श्याम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাটির আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। আমরা শ্রীমদ্ ভাগবত শ্রবণ করছি দামোদর মাস উপলক্ষে। যদিও মার্গশীর্ষ মাস শুরু হয়েছে, তবু আমরা গুরু ভগবানের পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর রচিত সংকলিত কথাসার ভাগবতী কথার আশ্রয় নিয়ে এই সৎসঙ্গ করছি বলে এই পুস্তকটিকে আমরা পুরোটা শেষ করব এই ভাবনা নিয়ে আরো কিছুদিন। বেশ, পাঠারম্ভে বন্দনা শ্রবণ করি, কারণ শ্রবণ ও মঙ্গল। এই শ্রবণ করলেও মঙ্গল। যদি আমরা পাঠের আগে যে আমরা মঙ্গলাচরণ স্বরূপ বন্দনা যে শ্রবণ করছি, সেই বন্দনা যদি আমরা প্রত্যেকদিন শ্রবণ করি বা প্রত্যেকদিন যদি এই শ্লোকগুলো আমাদের কর্ণকুহরে প্রবেশ করে, তাহলেও মঙ্গল, পরম পরম মঙ্গল। এই এত সুন্দর শ্লোক এগুলো, শুধু শ্রবণ। অবকথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ভূরিদায়না। গোপী গীতে আছে এটা, গোপী গীতের শেষের দিকের এই ছত্র খুব সুন্দর। এসো আমরা পাঠারম্ভে দিদি প্রথমেই কিছু বলবে। শুক্লাদি, এই যা, কোথায় গেলে? জয় গুরু রাধেশ্যাম। বলো। জয় গুরু। ওর গোপী গীতের একটা স্তবক গাইবো? গাও গাও, নিশ্চয়ই গাও। প্রথমটা? হ্যাঁ, গাও গাও। জয় গুরু রাধেশ্যাম। জয়তি তেধিকা জন্মনা ব্রজা সয়ত ইন্দিরা শাসদাত্রহি দয়িত দৃশ্যতা দীক্ষুতাবকা স্থৈধৃতা শাবাস তাম বিচিন্বতে। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। অপূর্ব দিদি, অপূর্ব অপূর্ব, খুব সুন্দর গোপী গীত। দিদি হয়তো মুখস্থ করছে, খুব সুন্দর কণ্ঠস্থ করা।
এবং সেটা প্রত্যেকদিন যদি আমরা করতে পারি তাহলে তো কথাই নেই। ভাগবত পাঠারম্ভে বন্দনা। ওম সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্টকর্মণে নমো বেদান্ত বেদ্যায় গুরবে বুদ্ধি সাক্ষিণে শ্রীকৃষ্ণ চৈতন্যম ভগবন্तं কৃপার্ণবম প্রেম ভক্তি বিতারণাথম গৌরেশ্বরতারয়ঃ मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने वरहापीडं नटवरवपुः करनयः कर्णिकारम् विप्रदवासः कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणोऽधरसुधया पुरयन् गोपवृन्दैः वृन्दारण्यं सपदरमणं प्राविशद् गीतकीर्तिः जयति परशरसूनो सत्यवती हृदयानन्दन व्यासः यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवोति यशानुभवमखिलश्रुतिसारमेक मध्यात्मदीपमतितितीर्षतां तमोहन्दं संसारिणां करुणायो पुराणगुह्यं त्वं व्यासो शृणुमुपयामि गुरुं मुनीनां नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयोमुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तत्रैव गङ्गा यमुना च तत्र गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतदारो कथा प्रसङ्गः। परम पवित्र नैमिषारण्य ক্ষেত্রে সনকাদি ঋষিবৃন্দ শ্রীমদ্ ভাগবত হরিকথার শ্রোতা বক্তা রোমহর্ষ নন্দন উগ্র সভাসুদ ব্রহ্মশ্রাবগ্রস্ত মহারাজ পরীক্ষিত হস্তিনার গঙ্গোপকূলে প্রায়োপবসনে উপবিষ্ট হয়তো প্রশ্ন করিলে পর তৎপ্রশ্ন উত্তর দানে শ্রীমদ্ ভাগবতে ব্রাহ্মণের মৃত পুত্র আনয়ন এই প্রসঙ্গে মহামতি সুখদেব পাদ যাহা বর্ণনা করেন এসো আমরা সকলে সমাহিত চিত্তে শ্রবণ করি। হরি ওম। আজকে একটু তাড়াতাড়ি করব, হ্যাঁ, তাহলে চেষ্টা করব যাতে তিনটি বিষয় আছে, তিনটি বিষয় সমাপ্ত করা 15-15 মিনিট করে, কারণ কালকে চতুশ্লোকী সপ্তশ্লোকী ভাগবত আমরা পড়বো এবং তার অন্তর্নিহিত মানে বোঝার চেষ্টা করবো। সেটা যদিও খুব গভীর, তবুও আমরা চেষ্টা করব পুরো 1 ঘন্টা সেটাকে দিয়ে শ্রীচরণে অর্পণ করা। হ্যাঁ, সূর্যসীমা বলো। 7:30টায়? হ্যাঁ, 7:30টায় তো আমি শেষ করে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বেশ বেশ, বেশ ঠিক আছে। জয় গুরু, জয় গুরু। নিশ্চয় মা। ব্রাহ্মণের মৃতপুত্র আনয়ন। বেদ ব্যাস নন্দন কহিলেন, বেদ ব্যাস নন্দন কে? সুখদেব পাদ, সুখদেব মুনি। বেদ ও ব্যাস। সুখদেব মুনির মায়ের নাম কি? সুতোর সাথে একটু মেলাজোলা আছে, তাই জন্য আজকে জয়েন করেছে। সুখদেব মুনির মায়ের নাম কি? যার গর্ভে হ্যাঁ বলো। সুলজ্জা দেবী, হ্যাঁ, সুলজ্জা দেবী, সুলজ্জা দেবী। সুলজা, সুলজা দেবী। বাহ, দেখো, তার মানে দিদি নিয়মিত ভাগবত পাঠ করেন, এটা থেকে বোঝা যায়।
তো সুতর্ষার সাথে মিল আছে না, তাই জন্য সুলজা। সুতর্ষা আজকে অনেকদিন পরে দর্শন পাই। হ্যাঁ, আমি এখনো রাস্তায়। ওহো হো, না মা ঠিক আছে। তো বেশ বেদব্যাস নন্দন কহিলেন, হে নরনাথ, দ্বারকায় এক ব্রাহ্মণ পত্নীর তনয় ভূমিষ্ঠ হইবা মাত্রই পঞ্চতত্ত্ব প্রাপ্ত হয়, মানে মারা যায়। ব্রাহ্মণ সেই মৃত পুত্রকে গ্রহণ করত রাজোদ্বারে, রাজোদ্বারে মানে দ্বারিকা দেশের দ্বারে এসে স্থাপন করে খুব দুঃখিত চিত্তে বিলাপ করতে থাকলেন। হ্যাঁ, ব্রহ্মদেষ্টা শট লুব্ধ বিষয়াসক্ত চিত্ত ক্ষত্রিয় ধামের কর্মদোষেই ভগবানকে গালাগালি করছেন। এই সমস্ত ভগবানের উদ্দেশ্যে বলছেন। হ্যাঁ, ব্রহ্মদেষ্টা মানে ব্রহ্মকে দ্বেষ করে, শট কৃষ্ণ নাকি শট, লুব্ধ লোভী, বিষয়াসক্ত চিত্ত, ক্ষত্রিয়াধম, এই সমস্ত সেই ব্রাহ্মণ ভগবানকে অপবাদ দিচ্ছেন। তো তাহলে দেখো, কৃষ্ণ যদি গালাগালি খেতে পারে, আমাদের কি দোষ গালাগালি খেতে? পুত্র মরেছে, তাদের জন্যই আমার পুত্র এরকম মারা যাচ্ছে। হিংসা যাহার বিহার, চরিত্র যাহার মন্দ, সব সব কৃষ্ণ বলে যাচ্ছে তোমার হিংসাই বিহার, তোমার চরিত্র খারাপ। হ্যাঁ, ইন্দ্রিয় যাহার অসংযত, এই রাজার প্রজা সকলেই দরিদ্র দুঃখিত হয়ে কষ্ট পায়। ব্রাহ্মণ এই রূপে দ্বিতীয় তৃতীয় পুত্রকেও, মানে বারবার পুত্র হচ্ছে আর মারা যাচ্ছে, আর সেরকম কৃষ্ণকে গালমন্দ। পরে ব্রাহ্মণের নবম পুত্র মরলে শ্রীকৃষ্ণর নিকট থেকে অর্জুন যখনই আসে, অর্জুনও তখনই থাকে ভগবানের কাছে। আর অর্জুন শোনে, তার খুব খারাপ লাগে যে সখাকে এইভাবে গালমন্দ করছেন ব্রাহ্মণ। তো সেই একদিন ওরকম হয়েছে, নবম পুত্র মৃত হওয়ার পরে সেই ব্রাহ্মণ এসে যখন গালাগালি দিচ্ছে, তখন অর্জুন এসে বললেন, হে বিপ্র, অকারণ কেন রোদন করছো তুমি? আপনার বাসস্থানে কেবল ধনুর্ধারণ করিতে পারে এইরূপ নিকৃষ্ট ক্ষত্রিয় একজনও নেই। যারা আছেন তারা সকলে ব্রাহ্মণের ন্যায় যজ্ঞ করিতেছেন। যে ক্ষত্রিয় জীবিত থাকতে ব্রাহ্মণের ধন পত্নী ও পুত্র বিরহিত হয়ে শোক করেন, সে ক্ষত্রিয় নয়। অর্জুন সেখানে ক্ষত্রিয় ধর্মের উচ্চতাকে প্রতিষ্ঠা করছেন। এইভাবে তিনি বলছেন, প্রভু আপনারা স্ত্রী পুত্র সবাই দুঃখিত হয়েছেন আপনাদের পুত্র মারা যাওয়ার পরে, কিন্তু আর হবে না, আমি দায়িত্ব নিচ্ছি। এবার ব্রাহ্মণ কি করছেন, তার সাথে সাথে অর্জুনকেও বেশ খানিকটা কথা বলছেন। বলছে যে আচ্ছা, তিনি জানেন কিন্তু বাসুদেবকে, প্রদ্যুম্ন, বলরাম, এদের সম্বন্ধে তার যথেষ্ট জ্ঞান আছে সেই ব্রাহ্মণের। তাই জন্য তিনি অর্জুনকে কি বলছেন, হ্যাঁ কোথা থেকে এলো, ধনুষ্ক শ্রেষ্ঠ বলরাম, বাসুদেব, প্রদ্যুম্ন, এবং যার প্রতিযোদ্ধা নেই সেই অনিরুদ্ধ, যার পরিত্রাণ করতে সমর্থ হচ্ছে না, তুমি মূর্খতাবশত, অর্জুনকেই বলছে, তুমি মূর্খতাবশত সেই জগদীশ্বর গণেরও দুষ্কার্য করতে ইচ্ছা করছো, সুতরাং আমরা তা বিশ্বাস করি না। অর্জুন কইলেন, প্রভু আমি এদের মতো নই, আমি গান্ডীবধারী অর্জুন। এই বীর্যই মহাদেবকে সন্তুষ্ট করেছে। মহাভাগ, আমি যুদ্ধে যমকে জয় করে আপনার সন্তানকে এনে দেব। এ পরন্তপ ব্রাহ্মণ অর্জুন কর্তৃক এইরূপ বিশ্বাসিত হয়ে সেই অর্জুনের কথা শুনে ব্রাহ্মণ আশ্বস্ত হয়ে চলে গেলেন। অনন্তর তারপরে যখন 1 বছর পরে আবার পত্নী প্রসব হলো, তখন দ্বিজবর কাতর হয়ে অর্জুনকে জিজ্ঞেস করলেন, হে মহাভাগ, মৃত্যু মুখ হতে এবার আমার সন্তানকে তুমি রক্ষা করো। তো অর্জুন আচমন পূর্বক মহেশ্বরকে নমস্কার করে তিনি কি করলেন না, সংকল্প নিলেন যে এই আমি গান্ডীব ধারণ করলাম, বিবিধ অস্ত্রযুক্ত বাণ সমূহ দ্বারা সূতিকাগারের ঊর্ধ্ব অধ বক্র সন্তান প্রসূত হইয়া বারংবার কন্দন করত, তৎক্ষণাৎ সেই সূতিকাগারকে অর্জুন নিজে রক্ষা করছে, কিন্তু সেই সন্তান প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে সে সশরীরে আবার আকাশে, এত এমনি এমনি শরীর ফেলে যাচ্ছিল, এবারে সশরীরে আকাশে চলে গেল। অর্জুন তখন ব্রাহ্মণ শ্রীকৃষ্ণের নিকট অর্জুনের নিন্দা করতে লাগলেন, আমরা মূর্খ, তাই এই ক্লীবের আত্মশ্লাঘায় আমরা বিশ্বাস করেছি। মানে এই ক্লীব অর্জুনকে সে
ক্লীব বলছে, এবং তার যে অহংকার, সেই অহংকারকে আমরা বিশ্বাস করে নিয়েছি। মিথ্যাবাদী অর্জুনকে ধিক। আর যে পাপাত্মা ভগবানের পরিত্যক্ত বস্তুকে আনয়ন করতে অভিলাষ করে, সেই গর্বীর ধনুককেও ধিক। এরম ব্রাহ্মণ তাকে, সবই প্রভুর খেলা। অর্জুনের কি করছেন, ইগোটাকে একটু কমানোর জন্য ভগবান এই ধরনের লীলা করছেন। সংযমী নাম্নী মত মম পুরীতে গমন করিলেন, তথায় বিজয় তৃণদিগকে না দেখতে পেরে ইন্দ্রের পুরীতে গমন করলেন। সেখানেও তাদেরকে না দেখতে পেয়ে ক্রমে অগ্নি, নির্যতি, চন্দ্র, বায়ু ও বরুণের পুরীতে গমন করলেন। এই রূপে অস্ত্র উত্তোলন করত অন্যান্য স্থানেও গমন করলেন। অর্জুন বিভিন্ন জায়গায় গমন করছেন সেই ব্রাহ্মণ পুত্রকে খোঁজার জন্য। তিনি পেলেন না বলে এবার অগ্নিতে নিজের আহুতি দেবেন এইরকম ঠিক করছেন যখন, কারণ তিনি সংকল্প করেছিলেন যে আমি যদি না এনে দিতে পারি আমি অগ্নিতে আত্মহত্যা করব। যখনই করতে যাবেন তখন ভগবান হাতটি ধরে নিয়েছে অর্জুনের। কারণ বেশিরভাগ এই যে আত্মহত্যা যেটাকে বলে, মানে এটা তো আত্মহত্যা নয়। আত্মহত্যা কোনটা না, আমরা ওই শ্লোকটা পড়েছি জানো কি, এটা সব সময় মনে রাখতে হবে। নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম লবম সুকল্পম গুরুকর্ণধারম ময়ানুকূলেন নভস্য পেরিতম পুমান ভবাব্দিম নতরেত স আত্মহা। তাহলে কে আত্মহা? যে তার শরীরকে শেষ করে দিচ্ছে সে আত্মহা নয়, তাকে আত্মহত্যা বলা যাবে না, কারণ সে জানেই না আত্মা কি, তার কোনো পরিচয় নেই, সে দেহটাকেই ভেবেছে সে নিজে। তাই দেহ শেষ করে কি হবে, তাকে তো আবার আসতে হবে, বরং তাকে কঠিন কঠিন যন্ত্রণা ভোগ করতে হবে সেই জীবাত্মাকে। তাহলে কে আত্মহত্যা করছে? শাস্ত্রে বলছেন, মুনিগণ বলছেন যে যে নির্দেহ পেয়ে, মনুষ্য শরীর পেয়ে, মনুষ্য শরীর এর একমাত্র উদ্দেশ্য ভগবত প্রাপ্তির সাধন স্বরূপ, গুরুমন্ত্র পেয়ে, সদ্গুরু পেয়ে, যে এই 84 লক্ষ জনিতে বারবার আসা যাওয়ার ছুটকারা থেকে, মানে এর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা যে করছে না, দেখো সে আত্মহত্যা করছে। তাহলে আমাদের বুঝতে হবে এই কথাটা। নৃদেহম আদ্যম, এই যে নৃদেহ, এখন এটাকে কত সুলভ লাগছে তাই না? আমরা বিভিন্ন কাজে আমাদের এই 24 ঘন্টাকে কত কাজে আমরা ব্যয় করে দিচ্ছি শুধু এই নৃদেহটাকে মেনটেন করার জন্য। আমরা ভাবছি এটা সুলভ, এটা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছি আমরা। কিন্তু মুনি ঋষিরা বলছেন অতি দুর্লভ, কারণ এই নৃদেহতেই, এই মনুষ্য শরীরেই একমাত্র মোক্ষ প্রাপ্তি সম্ভব, জ্ঞান প্রাপ্তি সম্ভব, ভগবানের শুদ্ধ ভক্তি প্রাপ্তি সম্ভব। আমরা সেটার চেষ্টা করছি না, কারণ অন্য কোন শরীরে, এই সৃষ্টিতে আর অন্য কোন শরীরে এইগুলো পাওয়া সম্ভব নয়। শুদ্ধ ভক্তি, শুদ্ধ জ্ঞান পেয়ে এই যে বারবার আসা যাওয়া থেকে আমরা বেরোতে পারি একমাত্র এই মনুষ্য শরীর প্রাপ্ত করেই। সেই মনুষ্য শরীর প্রাপ্ত করে আমরা বিভিন্ন জায়গায় সেগুলোকে, সময়টাকে নষ্ট করছি। তো যে এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে সদ্গুরুর অন্বেষণ করে সদ্গুরু প্রাপ্ত করলেন, সদ্গুরুর অন্বেষণ করে সেই সদ্গুরু তাকে মোহ ঔষধি দিলেন, এই ভগবত সাগর থেকে, এই ভবরোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার মোহ ঔষধ দিলেন। ভগবান নাম দীক্ষা দিলেন তাকে, দীক্ষা মন্ত্র দিয়ে। সেই মন্ত্রের সাধন আমরা করলাম না, যিনি করলেন না তিনি হচ্ছেন আত্মহত্যাকারী। মানে তার আত্মা, যে তার মানে তিনি আত্মা, তিনি সেই আত্মাকে আবার বন্ধনের কারণ করে দিলেন এই সংসারের বিভিন্ন ভোগে। এই রামটা যিনি করছেন সেইটাকে আত্মহত্যা বলা হচ্ছে। তো খেয়াল রাখতে হবে আমাদের। তো ভগবান বলছেন এই কি করছো সখা, কোথাও যেতে হবে না তোমাকে, আগুন টাগুনে যেতে হবে না, এসো আমার সাথে।
আপনি আপনাকে অবজ্ঞা করিও না, যাহারা আমাদিওকে নিন্দা করিতেছে তাহারাই আবার আমাদের নির্মল যশ স্থাপন করবে। ভগবান বলছেন এইসব লোকের কথায় কান দিও না। लोग तो कुछ कहेंगे, लोगों का काम ही है कहना, छोड़ो इन बातों को। इन बातों में बीत ना जाए रहना। ये जो रहना है, ये जो समय है हमारा, ये सब लोगों का बातों में बीत ना जाए। तो उद्देश्य है ওটা সফল করা। ইয়ালিমা কিছু বলবে? বলো। হ্যাঁ জয় আমি বলো মা। বলছি যে ওই ব্রাহ্মণ তো জানতেন যে শ্রীকৃষ্ণই ভগবান, তাহলে হ্যাঁ, ওনার বিষয়ে নিন্দা করছিলেন কেন? ওই যে লীলাবত্তু কই বললাম, এই জগতে যা কিছু হচ্ছে সব ভগবানের লীলা। তিনি অর্জুনের মানমর্দন করবেন বলে ব্রাহ্মণের, কারণ ব্রাহ্মণেরও আগের ঘটনা ছিল, তাই জন্য ব্রাহ্মণকেও এই কষ্ট উনি পাচ্ছিলেন, তিনি নিমিত্ত হয়ে গেলেন তার পুত্রের। আহ, কিন্তু তিনি জানেন কৃষ্ণকে, তবুও বলছে যে এইরকম কৃষ্ণকে, ওই যে আমরা দেখো, আমরা যখন আমাদের প্রচন্ড কষ্ট হয় তখন আমাদের ভগবানকে ভুলে যাই না, দিয়ে ভগবানকেই গালমন্দ করি। তোমার আমি এত কিছু করলাম, 5 টাকা প্রত্যেকদিন চড়ালাম, প্রতিদিন নকুল দানা দিয়ে 1 ঘটি জল দিয়ে গেলাম, তবুও তুমি আমার এরম করলে। তুমি ঠাকুর পারলে, তুমি এত নির্দয়ী, বলি কি বলি না, তোমাকে আর বিশ্বাসই করবো না, তোমার প্রসাদই খাবো না, সারা জীবন হয়ে গেল। ঠাকুরের প্রতি গালমন্দ করি কি করি না? তো তারা যে ঠাকুরের, ভগবানের তারা সবচেয়ে ভালো জানে, যারা এই ধরনের করে, আমি তো বলি তারা সবচেয়ে বড় বিশ্বাসী, তাই জন্যই তারা ঠাকুরের প্রতি এরকম অভিমান করে। আমার এক বন্ধু আছে এরকম, আহ, তো আহ, সে ওরকম ঠাকুরের প্রতি খুব তার অভিমান। এখন দেখ, তুই হচ্ছে ঠাকুরের, আমার থেকে তুই 100 গুণ ঠাকুরকে বিশ্বাস করিস, তবেই না তুই ঠাকুরের প্রতি অভিমান করে ঠাকুরের প্রসাদ খাস না। ঠাকুর যে আছে সেই বিশ্বাসটা ওর আছে, তাই না? তবেই তো তার প্রতি অভিমান হয়েছে তার। তো যাকে আমরা এটা বুঝতে পারি না, অজ্ঞান। হে ভারত বংশাত বংশ তখন অশ্বগণ তথায় গমন করতে অসমর্থ হলো, তখন ভগবান তাহাদিগকে তদবস্থ দর্শন করে সহস্র সূর্যতুল্য প্রভাবশালী নিজ চক্রকে প্রেরণ করলেন। মনির ন্যায় বেগবান সুদর্শন প্রভূত তেজ দ্বারা প্রকৃতির পরিণাম রূপ মহান্ধকার ভেদ করে তন্মধ্যে প্রবেশ করল। এর মধ্যে অনেক তত্ত্বজ্ঞান আছে, আসলে এই প্রসঙ্গটাই এমন যে ভগবান এইখানে তার নিজ স্বরূপ দেখাচ্ছেন। আমরা এতক্ষণ দেখলাম কৃষ্ণ মনুষ্য রূপে এসে এই ধরাতলে কি করছেন, লীলা করছেন। এবার বলছেন যে দেখো, এবার আমি তোমাদের আসল কৃষ্ণকে দেখাবো। অর্জুনকে বলছেন যে তোমাকে এবার আসল কৃষ্ণকে দেখাবো, দেখো তুমি, তুমি তো আমার এত কিছু দেখেও তুমি এখনো নিজের গান্ডীবের প্রতি তোমার অহংকার। তুমি, আমি তোমাকে আমার বিশ্বরূপ দেখিয়েছি, সেখানে তুমি স্বীকার করলে, মেনে নিলে, তারপরে আবার দেখো গান্ডীব অহংকার। তো আমাদের দশা কি হবে ভাবো। অর্জুনের যদি এই দশা হয়, অর্থাৎ ভগবানকে ভগবান রূপে দর্শন করেও তার অহম যাচ্ছে না, সে বারবার বলছে আমি গান্ডীবধারী অর্জুন। আচ্ছা, এত করেও অহংকার যায়নি, সেখানেও আবার ভগবান তার প্রতি কৃপা করছেন। সে ঘটনাও আছে, তিনি যখন ওই 16,100 পত্নীদের নিয়ে তিনি যখন যাচ্ছেন, তখনও তার অহংকার গান্ডীবধারী, সেখানেও আবার ভগবান তাকে কৃপা করছেন। তো ভিলেদের দ্বারা, ডাকাতদের দ্বারা পত্নীদের অপহরণ করিয়ে নিচ্ছেন, সে প্রসঙ্গ আছে, আমরা সেখানে যাচ্ছি না। তো এটা হচ্ছে ভগবান দেখাচ্ছেন যে দেখো, স্বভাব মোলেও তো যায় না, এই অহমকে বিশ্বাস করতে নেই, অহম যা যেতে চায় না একদম। চক্রের যেইভাবে সে তিনি তার চক্রকে প্রেরণ করলেন, তথায় চঞ্চল তরঙ্গরূপ অবতংশ বিশিষ্ট কান্তিশালীয় পদার্থ সকলের শ্রেষ্ঠ এক মণিময় ভবন দেখলেন। সেই ভবনে সহস্র মস্তকের ফণা বিশিষ্ট সহস্র মণির প্রভায় দীপ্যমান সহস্র লোচন সমন্বিত স্ফটিক পর্বত তুল্য নীল কণ্ঠ, নীল জিহ্বা, দীর্ঘকায় নাগরাজ, অনন্ত এবং তদীয় দেহরূপ, আসনোপবিষ্ট মহানুভাব ভগবান পরমেষ্ঠিপতি।
পুরুষোত্তমকে দর্শন করলেন। এই পুরুষোত্তম নিজের স্বরূপ দেখাচ্ছেন। সজল জলপট দিলেন তার প্রভাব, পীত বর্ণ, অতি সুন্দর বস্ত্র, প্রসন্ন বদন, দীর্ঘ মনোরম লোচন, সহস্র সহস্র কুন্তল সকল, মহামণি নিখরচিত কিরীট কুণ্ডল। অদ্ভুত ভগবানের এখানে তার শোভা বর্ণনা করছেন শ্রীমদ ভাগবত। এই শেষ নাগে সহিত নারদ নারায়ণ নন্দ সুনন্দ প্রভৃতি পারিষদগণ চক্র প্রভৃতির অস্ত্র শস্ত্র সমূহ এবং কীর্তি নুষ্টি প্রভৃতি সমৃদ্ধি সকলের সহিত লক্ষ্মী তাহার পদসেবা করছেন। শ্রীকৃষ্ণ এবং অর্জুন সেই অনন্ত আত্মাকে দর্শন করে সসম্ভ্রমে অভিবাদন করত করজোরে দণ্ডায়মান হইলেন। তখন পরমেষ্টি দিগের প্রতি ভূমা ভগবান হাস্য করতে করতে গাইলেন, আমি তোমাদিগকে দর্শন করবার অভিলাষেই ব্রাহ্মণের কুমার দিগকে অপহরণ করেছি। তোমরা আমার অংশ, ধর্ম সংস্থাপনের জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলে। এই হচ্ছেন নর নারায়ণের রূপ দেখাচ্ছেন সেখানে। শ্রীকৃষ্ণ নারায়ণ এবং নর রূপে সৃষ্টিতে সেই পরমেষ্টি ভগবানই অবতীর্ণ হয়েছেন বলে আমারই অংশ তোমরা। তোমরা নর ও নারায়ণ ঋষি, তোমরা যদিও পূর্ণ কাম, তথাপি লোক মর্যাদার নিমিত্ত যাহাতে লোকগণ শিক্ষিত হয় সেই রূপ ধর্ম আচরণ করো। তাহারা দুইজনে ভগবান কর্তৃক এই রূপ আলুপ্ত হয়ে যে আজ্ঞা বলিয়ে তাকে নমস্কার করলেন এবং ব্রাহ্মণ তনয় দিগকে নিয়ে যে রূপে আগমন করিয়াছিলেন সেই রূপে আবার দ্বারিকায় ফিরে গেলেন। ব্রাহ্মণকে পুত্র সকল প্রদান করলেন। ধনঞ্জয় বিষ্ণুর স্থান দর্শন করে বিস্মিত হন। ধনঞ্জয় মানে অর্জুন। সেই স্থান দর্শন করে, সেই অপ্রাকৃত স্থান, ভগবানের সেই অপূর্ব রূপ ছটা দর্শন করে তিনি মোহিত হয়ে গেছেন। বুঝলেন যে যে পুরুষের যে কিছু পুরুষার্থ আছে তৎসমুদয় শ্রীকৃষ্ণের অনুগ্রহ। তার তাই বোধ হলো যে আমার যে অহংকার, এইসব অহংকারও কিন্তু তাঁরই অনুগ্রহে। শ্রীকৃষ্ণ পৃথিবীতে এইরূপ অনেক বীর্য প্রকল্প করে গ্রাম্য বিষয় সকল ভোগ করিয়াছিলেন এবং প্রধান প্রধান যজ্ঞ সকলও করিলেন। ভগবান গোবিন্দ প্রাধান্য অবলম্বন করিয়া ব্রাহ্মণ আদি প্রজাদিগের মধ্যে যথাকালে বাঞ্ছিত সকল বর্ষণ করলেন। অধার্মিক রাজাদিগকে স্বয়ং বধ করলেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, আমরা পড়েছি গীতায়। কোন অধ্যায়ের কত নম্বর শ্লোক? ও গ্রেট, গুড গুড, ইয়েস, চতুর্থ অধ্যায়ের 7 এবং 8 নম্বর শ্লোক। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি, বধ করে অর্জুন আদি দ্বারা বধ করিয়ে যুধিষ্ঠির আদি দ্বারা ধর্মকে প্রতিষ্ঠা করে তিনি ধর্মকে সংস্থাপিত করলেন। মূল যে গুরুদেবের সংকলিত যে গ্রন্থ, সেই গ্রন্থ এখানেই সমাপ্ত করেছেন ভগবান। বলো শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়। গুরুদেব এখানে আরো দুটি প্রসঙ্গ তিনি অ্যাড করেছেন, যে রাধা নামের জয় জয়কার। এই রাধা নামের জয় জয়কার আমরা যেদিন রাধা অষ্টমী সেদিন খানিকটা শ্রবণ করেছিলাম, যে রাধা নামের কি অসাধারণ। তো আজকে আমরা সেই প্রসঙ্গকে প্রণাম জানাচ্ছি। সেই প্রসঙ্গ নিয়ে আবার একদিন আমরা গভীর তত্ত্বালোচনা করব। আমরা সত্যভামার তুলাদান ব্রত নিয়ে একটুখানি শুনে নিই। ভগবান শ্রীকৃষ্ণের পাঠ মহিষী সত্যভামা। সত্যভামা দেবর্ষির নারদের মুখে শুনেছেন তুলাদান ব্রত করলে স্বামী কৃষ্ণের অনন্যা মহিষী অপেক্ষা অধিক অনুরাগিনী হওয়া যায়। তাই সত্যভামার ইচ্ছা তিনি যাহাতে কৃষ্ণের অধিক প্রিয়া হতে পারেন, তাই এই ব্রত পালন করবেন। দেবর্ষি বলেছেন কৃষ্ণের সমান দান দিলে কৃষ্ণের অধিক সোহাগিনী হওয়া যায়। তাই সত্যভামা দেবর্ষি নারদের নিকট ব্রত করবেন বললেন, গিয়ে
তিনি তার মনোবাঞ্ছা রাখলেন। একটা শুভ দিনে ব্রত আরম্ভ হবে। দেবর্ষি সত্যভামার, দেবর্ষি মানে নারদ ভগবান সত্যভামার সহিত একটা কথা কয়ে নিয়েছেন। কৃষ্ণ সমান দান দিতে না পারলে তিনি কিন্তু সমস্ত দান দ্রব্যের সাথে কৃষ্ণকেও নিয়ে চলে যাবেন। হ্যাঁ, তাহলে দেখো সত্যভামা বলছে, হ্যাঁ আমার স্বামী তো এইটুকু মাত্র ওজন, তার আমি সোনা দিতে পারবো না? ঠিক আছে, আমি নিশ্চয়ই দিতে পারবো। মানে এক ওজনের সোনা দান করতে হবে। বলে না করতে পারলে কিন্তু আমি কৃষ্ণকেও নিয়ে চলে যাব। বলে ঠিক আছে, নিয়ে চলে যাবেন। শুভ লগ্নে তুলাদণ্ড রোপণ করা হলো। তুলাদণ্ড মানে তুলাদণ্ড মানে কি, ওটা কি বলে, ওই যে ওজনদারি, ওজনদারি। হ্যাঁ, দাঁড়ি পাল্লা, ইয়েস, দাঁড়ি পাল্লা, এই ঠিক বলেছে, দাঁড়ি পাল্লা। তো তুলাদণ্ড রোপণ করা হলো। শঙ্করধ্বনি উলধ্বনি সহ ভগবান শ্রীকৃষ্ণকে এক ভাগে দেবর্ষি নারদ চড়ালেন, বেদধ্বনি সহ অন্য ভাগে সুবর্ণ ও রৌপ্য মানে সোনা এবং রূপ চড়ানো হতে লাগলো। দেবর্ষি পূর্বে সত্যভামার সহিত কথা বলে নিয়েছিলেন, ওই যে এই ধাতু দ্রব্য চড়ানো হবে, সুবর্ণ এবং রূপ ছাড়া আর কিছু চড়ানো চলবে না। শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা, তাই তার ওজন অনুযায়ী সুবর্ণ মানে সোনা এবং রূপই চড়াতে হবে, তাছাড়া আর অন্য পিতল কাঁসা এসব চড়ালে হবে না। যা হোক, এখন তুলার ভান্ডার গৃহ থেকে সুবর্ণ আনিয়ে চড়ানো হলো। তুলা সুবর্ণে ভর্তি হয়ে গেল, তথাপি কৃষ্ণ সমান হলো না। তখন সত্যভামা চিন্তিত হলেন যে ভান্ডারের সমস্ত সোনা শেষ হয়ে গেল, অথচ কৃষ্ণ সমান হলো না। মানে একদিকে কৃষ্ণ বসে আছেন, একদিনে দ্বারিকাধীশ বসে আছেন, আরেকদিকে সোনা চড়ানো হচ্ছে, কিন্তু সোনা কৃষ্ণ ভগবান তো উঠছেন না, সোনা তো চড়িয়ে শেষ প্রায়। সত্যভামা ভেবে অকুল হলেন, নিজের সুবর্ণের যত অঙ্গাভরণ সব খুলে সেই তুলাতে চাপিয়ে দিলেন, তবুও কৃষ্ণের পাল্লাটা নিচেই থেকে যায়, সে আর ওপরে ওঠে না। এ তো খুব চিন্তার বিষয়। সকল অন্যান্য কৃষ্ণ মহিষীরা এই দেখে চিন্তিত হয়ে গেলেন। সবাই ভাবলেন এইবার তো আমাদের স্বামীকে নিয়ে চলে যাবেন নারদ মহারাজ। কৃষ্ণ সমান দান দিতে না পারলে দেবর্ষি কৃষ্ণকে নিয়ে চলে যাবেন, কৃষ্ণকে নিজের শিষ্য করে ভৃত্যবৎ কাজ করাবেন, তাই মহিষীদের খুব কষ্ট। তখন দেবর্ষি নারদ সত্যভামাকে ডেকে বললেন, দেখো তোমরা কি আর সোনা দিতে পারবে? না পারো তো রূপো দাও। তখন ভান্ডার থেকে সবাই এবার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রূপো নিয়ে এসো, রূপো নিয়ে এসো। তথাপি সেই একই অবস্থা, কৃষ্ণর পাল্লাটি আর ওপরে ওঠে না। এবার দেবর্ষি নারদ দেখলেন কেউই কৃষ্ণ সমান সুবর্ণ রূপ্য দিতে পারছেন না, অতএব তিনি কৃষ্ণকে ডাকে, কৃষ্ণ হে প্রভু, এবার আমার সহিত তোমাকে যেতে হবে, আর কিছু করার নেই, চলো উঠে পড়ো, চলো সোনা বা রূপো আমি বেঁধে নিচ্ছি, আর আমার সাথে তুমিও চলো। সাধুর চেলা শক্ত, কৃষ্ণ ভাবছে তো মহা সমস্যা, সাধুর চেলা হতে তো খুব কঠিন, প্রচুর কাজ করতে হবে, এতদিন দ্বারকাধীশ হয়ে ছিলাম, এখন কৃষ্ণকেও দেবর্ষির লোটা কম্বল বইতে হবে, বর্তনাদি মাজতে হবে, পাদ সংবাহন করতে মানে পা টিপে দিতে হবে। শুনি মহর্ষি যারা মহিষীরা খুব কান্নাকাটি করতে লাগলো, হায় রে হায়, আমার স্বামীকে কত কষ্টই না করতে হবে। এখন দেবর্ষি সেই সব সোনা দানা গুলো নিয়ে একটা পোটলায় নিয়ে বলছে, চলো কৃষ্ণ চলো, আমরা আমাদের বাড়ি, আমার কুটিরে যাই। কৃষ্ণ টুকটুক করে পুটলিটি মাথায় নিয়ে নারদের পিছু পিছু যেতে লাগলো। ভগবানের লীলার কোনো শেষ নেই। সকল কৃষ্ণ মহিষীরা হায় হায় করতে লাগলো, এ কি হলো সত্যভামা, তুমি এ কি করলে, তোমার কারণেই এইসব হলো, ইউ আর দ্য কালপ্রিট। আমরাও তাই বলতাম, কিন্তু সূত্র কি, সূত্র কি কেউ করছে না। সূত্র কি? অহংকার। সূত্র কি বলছে, আচ্ছা এখনো হয়নি, পেছন থেকে বলে উত্তরটা হয়নি এখনো। সূত্র মনে রাখছো না তোমরা? হ্যাঁ কেউ সূত্র ঊর্ধ্বসীমার অর্ঘ্য বাবা পারে, আচ্ছা অর্ঘ্য বাবা খুব ডিপ্রাইভড হচ্ছে কাল থেকে, হ্যাঁ বলো।
যখন আমাদের মানে নিজের অহংকার থাকবে, গর্ববোধ থাকবে, তখন আমরা মানে ভগবান থেকে আমরা দূরে সরে যাব, ভগবানকে আমরা দূরে সরে যাব ভগবানের থেকে। হুম, বাহ! সে যখন তো ওই আমাদের অহংকারই অহংকার হলো, মান অহংকারই হলো, মানে একই শ্রেণীর অবস্থান। ঊর্ধ্বসীমা বলো, বলে এসব ভেরি গুড, ভেরি গুড, এক্সাক্টলি ইট ইজ, ভেরি গুড। ইউ হিট, ইউ অনলি হিট দ্য বুলস আই। না কই কাউকে, আমি প্রথমেই তোমাদের বললাম, আমি তোমাদের তাই জন্য হিন্টও দিয়ে দিয়েছিলাম যে সত্যভামাকে সবাই দোষারোপ করছে যে তোমার কারণে। তো সূত্র কি? না কই কাউকে সুখ দুঃখ দাতা, নিজ নিজ কর্ম ফল ভোগ ভ্রাতা। কারণ আমাদের এইগুলোই মনে রাখতে হবে, এই সূত্রগুলোই মনে রাখা হচ্ছে আমাদের সৎসঙ্গের একমাত্র উদ্দেশ্য। তাই জন্য বারবার এখানে ফিরে যাই, কারণ এই সূত্র মনে রাখলেই আমরা জীবনে শাশ্বত শান্তির আগার হবে, ঐকান্তিক দুঃখের নিবৃত্তি হবে আমাদের। কারণ আমাদের একটু কোনো কষ্ট, একটু কোনো বিচ্যুতি হলেই আমরা প্রথমে আঙুল তুলি সামনে কাউকে কাউকে দোষারোপ করি। সেইটা বলার জন্য। যাকগে, তোমরাও ঠিকই বলেছো, অহংকারই কারণ। আমাদের সত্যভামার অহংকার হয়ে গেছিল, তোমরাও ঠিক বলেছো, একদম ঠিক। কিন্তু যেটার রিভাইজ করার ইচ্ছা, সেটা হচ্ছে বারবার যেটা আমাদের মনে রাখার সৎসঙ্গের প্রয়োজন, যেটা মন তৈরি করার যে প্রয়োজন আমাদের, সেটা হচ্ছে এই সূত্রগুলোকে মনে রাখা। দুটো সূত্র তো আমাদের, আমরা যেন কোনোদিন না ভুলি। কি কি দুটো সূত্র? না কই কাউকে সুখ দুঃখ দাতা, নিজ নিজ কর্ম ফল ভোগ ভ্রাতা, এটি একটা সূত্র। আর একটা সূত্র কি শ্বেতামা? তুই না বলতে পারিস না, এটা ঠিক নয়। না না মা, এটা কোনো ব্যাপার নয়। হ্যাঁ, ঊর্ধ্বসীমা বলো। বাহ, প্লিজ তোমরা লিখে রাখো। যদি কাগজে লেখো নাম, তাই জন্য মনে লেখো। এগুলো মনে একদম খোদাই করে নাও। না করলে কিন্তু সেই একই তিমিরে থেকে যাব না, একই শ্রেণীতে থেকে যাব আমরা। আমাদের যদি শ্রেণীর উন্নতি করতে হয়, আমরা যদি ক্লাসের উন্নতি চাই, আমাদের শ্রেণী, হ্যাঁ, আমাদের দেখো, আমাদের যারা অনুজ, মানে আমাদের যারা পুত্র কন্যা ভাই, তারা যদি ফেল করে কত তখন বকাবকি করি। আর আমরা যে মুহূর্তে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে ফেল করছি, তার জন্য আমরা কিন্তু নিজেদেরকে বকি না। তেলের শিশি ভাঙলে পরে খোকার পরে রাগ করো, তোমরা যেসব ধীরে খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা অন্নদাসন। তো তাহলে আমরা যে ধীরে খোকা সবসময় ভাঙছি, সবসময় ফেল করছি আমাদের সংসারে, তার বেলা কই আমরা তো আমাদের নিজেদেরকে বকি না আয়নার সামনে দাঁড়িয়ে করিয়ে। কি রে, তোর ক্রোধ এসে গেল কেন? সৎসঙ্গ করিস, করতে পারে না, কখনো তো বলি না আমরা সামনে। কি রে, তোর এত অভিমান কিসের? ও একটু কথা বললো তাতেই এত এত অহংকার তোর, এই তুই সৎসঙ্গই? কই কখনো তো বলি না। ফেল, নিরন্তর পদে 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 আমরা ফেল করে যাচ্ছি। কই তখন তো আমরা নিজেদেরকে আমাদের আয়নার পরাকাষ্ঠার সামনে নিজেদেরকে দাঁড় করাই না। আর যখন কেউ আমাদের সামনে একটু কিছু ফেল করে, কিছু ভুল করে, আমরা তাকে ক্ষমা করি না। তাকে চারটে কথা আগে শুনিয়ে না দিলে বেশ মনের ঝালটা মেটে না। এইটা হবে না তো, এটা হলে তো সেই শান্তি পাবো না যার খোঁজে আমরা নিরন্তর ঘুরে বেড়াচ্ছি। প্রত্যেকটা জীব ঘুরছে, কিন্তু সে জানে না যে সে কি খুঁজছে প্রথমত। আর যেখানে খুঁজছে সেখানে সেটা নেই। এই জন্য বারবার এই কথা, এগুলো সূত্র, এগুলো বেঁধে রাখতে হবে আমাদের। না কই কাউকে, কেউ কখনো কাউকে দুঃখও দিতে পারে না, সুখও দিতে পারে না, দুটোই ঠিক। সব আমাদের নিজের কর্মের ফলের ভোগ আমরা
ভোগ করছি। তাই কেউ সুখ দিল বলে সে আমার নিজের, আর কেউ দুঃখ দিল বলে সে আমার পর, হ্যাঁ, সে ঠিক নয়। না, আমার কর্ম ওই রূপে এসছে নিমিত্ত হয়ে, আমার কর্মই ওই রূপে এসছে নিমিত্ত হয়ে সুখ দিতে, আমার কর্মফলই ওই রূপে এসছে ফল প্রদান করতে দুঃখ রূপে। সে নিমিত্ত, কাউকে না কাউকে তো নিমিত্ত হতে হবে আমার কর্মের জন্য। আর তেমনি যত সৎসঙ্গ করো, যতই পাঠ করো, যতই ভালো ভালো কথা শুনো, হাজার হাজার কি বলে সৎসঙ্গে কথা শুনিনি, কিন্তু মূল কথা কি, যে কর্ম, কর্ম যদি ঠিক না হয়, আমরা হাজার কথা শুনলাম, দিয়ে এসে ঘরে হয়তো আমরা কোনো জীবকে কষ্ট দিচ্ছি, সে জীব যে কোনো সৃষ্টিতে, আমাদের কে বাঁচাবে? তাই কর্মকে খেয়াল রাখতে, সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করতে যতটা সম্ভব, আমার যতটা ক্ষমতা আছে, অ্যাটলিস্ট আমি আনন্দ না দিতে পারি, কষ্ট তো না দিই কাউকে। এবং সেটা শুধু আমি মানে আমার আমার পর বলেছি না, পর মানে নিজের শরীরটাও, এই যে আমি খুব অস্টারিটি করলাম, নো, ইটস নট গুড, ইটস নট হ্যাপেনিং। শরীরও তোমার নয়, শরীর প্রকৃতির, ভগবান দত্ত শরীর। এই শরীরে তোমার কোনো অধিকার নেই। এইরকম। তাই জন্য 6 শাস্ত্র, কি বলে, 4 বেদ 6 শাস্ত্রতে লেখা আছে দুটো মাত্র কথা, মাত্র দুটি কথা ধর্মের। আর এত কথা সব বাদ দিয়ে দাও, দুটো কথাকে মনে রাখো, যে ভাই সুখ যদি দাও তো সুখ পাবে, আর সুখ যদি না দাও, দুঃখ দাও তো দুঃখ পাবে। সিম্পল অ্যাজ দ্যাট। গুড গুড, ব্যাড ব্যাড, বিবেকানন্দ বলতেন। গুড দিলে গুড পাবে, ইফ ইট ইজ গুড, ইট ইজ গুড, ইফ ইট ইজ ব্যাড, ইট ইজ ব্যাড, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেদিনই পড়ছিলাম কি যেন, আমাদের মহান সাধক বৈষ্ণব পরম্পরায় শ্রীল বিজয় কৃষ্ণ গোস্বামীজি, তার একটি অদ্ভুত কোট, তার বাণী পড়ছিলাম, যে ওরে ধর্ম থেকে কখনো চ্যুত হোস না। তিনি সংসারীদের বলছেন, ধর্মকে সবসময় ধরে রাখ, তাতে সংসার যায় যাক, গেল গেল, তো খেয়াল রাখার দরকার নেই, কিন্তু ধর্ম অধার্মিক কাজ কখনো করিস না। বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য, সংসারের জন্য, সংসারী মানুষদের, সংসার মানে এটাকে আমরা মনে করি যে এরা আমার, এদের জন্য কখনো অধর্মের আশ্রয় নিস না, ধর্মকে ধরে রাখ, নাহলে তুই নিজেও সুখ পাবি না, তুই যে ভাবছিস যারা সংসারী তোর, তারাও সুখ পাবে না তোর থেকে। একদম অকাঠ্য কথা, দেখো একইভাবে অন্যরকম ভাবে তিনি বলছেন। আর এটা এখানে আর এক মহাত্মা সরল করে বলছেন, যে 4 বেদ 6 শাস্ত্র মে লেখা আছে দুটি কথা, সুখ দিলে সুখ পাবে বন্ধু, ব্যথা দিলে পাবে ব্যথা। কখন রুক্মিণী ঠাকুরানী কৃষ্ণকে দেবশ্রী চাকরবৃত্ত করতে হবে, এইভাবে মহিষীরা তো খুব কান্নাকাটি করলেন, তখন রুক্মিণী দেবীর আহ্বানে, কি হয়েছে তোমরা এত কান্নাকাটি করছো কেন, হ্যাঁ কি হলো কি? তখন সবাই বলছে, এই দেখুন না, সত্যভামার জন্য আমাদের এই অবস্থা, শ্রীকৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে। রুক্মিণী বলছে, হ্যাঁ আমার স্বামীকে নারদ বাবা নিয়ে চলে যাচ্ছেন, কি ব্যাপার কি ব্যাপার? তখন সবাই রুক্মিণী দেবীকে ঘটনাটা বললেন। তখন রুক্মিণী দেবী কি করলেন, দেবর্ষি নারদকে বললেন, হে মহর্ষি, আমরা আরেকবার চেষ্টা করে দেখতে পারি কি? বলে, হ্যাঁ হ্যাঁ, এবার দেবর্ষিরও তো ইচ্ছা নেই নিয়ে যাওয়ার, তিনি এবার রুক্মিণী দেবীর তার তত্ত্বজ্ঞান জানেন, মনে মনে ঠিক আছে একবার করেই দেখুন, আগেই বলতে পারতেন না আর হবে না, চলবে না, আমার উনি হয়ে গেছেন মৃত্যু, বলে না ঠিক আছে একবার চেষ্টা করে দেখুন। তাই সকলে ছুটে ছুটে গিয়ে দেবর্ষির চরণে পড়ে গেল। দেবর্ষি আমাদের প্রভু কৃষ্ণকে আর একবার ফিরাইয়া দেন, আমরা আরেকটা বার চেষ্টা করে দেখি, মা রুক্মিণী এসছেন, উনি বলছেন যখন, নিশ্চয়ই কিছু না কিছু করবেন। তখন রুক্মিণী ঠাকুরানীর পরামর্শে একটি তুলসী পাত্রে, এই তুলসী পত্রে চন্দনের দ্বারা কৃষ্ণ নাম লিখে দেওয়া হলো। কৃষ্ণ, চন্দনের দ্বারা কৃষ্ণ লিখে সেই তুলাদানে আবার শ্রীকৃষ্ণকে একদিকে বসানো হলো, আর সেই সোনার উপর রাখা হলো, দিয়ে রেখে সেই একটি তুলসী পত্রে কৃষ্ণ লিখে
তার সেই সোনা দানার ওপরে যখন চড়ানো হলো, তখনই সব দ্রব্য কৃষ্ণ সমান হয়ে গেল। কৃষ্ণ উঠে গেলেন আর সেই ভার নিচে নেমে গেল। তাহলে দেখো, ভগবানের থেকেও ভগবানের নামের কত ভার, তাই না? তাই প্রভু আসুক আর না আসুক চলবে না, চলুক, চলবে। আমার প্রভুকে তোমার কি দরকার নেই, কিন্তু তোমার নামটিকে যেন আমি ছাড়বো না, এটা আমার পুরস্কার। তুমি সবকিছু করে দাও, কিন্তু তুমি এই যে কর্ণ বলেছিলেন না, যে তুমি আমার হৃদয় থেকে তোমাকে বার করে দেখাও তো দেখি। তেমনি আমরাও সেই পুরুষকার দেখাবো, প্রভু তুমি তোমার নামকে আমাকে আমার থেকে আলাদা করে দেখাও দেখি। এই দেখো, নামের কি মহিমা আছে দেখো সর্বজন, একটি তুলসী পাত্রে কৃষ্ণ নাম লিখন, রুক্মিণী তুলাতে দিল অতি সযত্নে, সত্য ভামার ব্রত সাঙ্গ আনন্দিত মনে। হরি হরি বল সবে না করহ সংশয়, কৃষ্ণ নামের মহিমা যেন ঘুচে ভব ভয়। এই কলিতে নাম, নিরন্তর নাম। যা হোক, এখন কৃষ্ণ নামের জয় জয়কার ছড়িয়ে পড়লো। তাই এখন বোঝা গেল কৃষ্ণ নাম ছাড়া সংসারে কৃষ্ণ সমতুল্য কোনো দ্রব্যই নাই। নাম নামই যে অভেদ, যেই নাম সেই কৃষ্ণ, ভজন ইচ্ছা করি নামেতেই আছেন শ্রীহরি। রুক্মিণী ঠাকুরানীর দয়ায় সত্যভামার জয় হয়ে গেল। এবার কৃষ্ণকে সবাই ফিরে পেলেন। দেবর্ষি নারদও এবার সোনাগুলো বেঁধে নিয়ে চললেন। মহামণিকে এবার সকলে মনের সুখে চর্ব চস্য লেজ্জ পেয় সমস্ত অন্ন ভুরিদাজি ভোজন করালেন এবং নমস্কারান্তে দক্ষিণা দিয়ে বিদায় দিলেন। চিরবিরাগী দেবর্ষি নারদের যথার্থত কোনো বস্তুতেই লোভ নেই। কোথায় রাখবে, তার তো কোনো ঘরই নেই। কিন্তু তবে গৃহস্থ জনের মঙ্গলের জন্যই লীলা ছলে এইসব আচরণ। মহিষীরাও এবার পতিদেব দেবতা কৃষ্ণকে পেয়ে নিজ নিজ মন্দিরে। তাই কৃষ্ণ বরণম তথা, নাম স্বরূপ তাকে বাঁধবে কি করে, না নাম রজ্জু দিয়ে, প্রেম রজ্জু দিয়ে। এক তো কৃষ্ণকে পতিরূপে বরণ করো, গোপ্তিত্রে বরণং তথা, তাকে গোপনে বরণ করে নাও। আর সেই পতিকে বেঁধে রাখবে কি করে নিজের মন্দিরে, না নাম রজ্জু দ্বারা। নাম এবং তাকে পুষ্ট করতে হয়। সেই পতি পুষ্ট কি করে হবেন, না নাম। তিনি আর অন্য কিছু দিয়ে পুষ্ট হন না, নাম দ্বারা পুষ্ট হন। এইভাবে ভগবান নামের মহিমা খ্যাপন হবে। আমাদের বেরোতে হবে, তাই আমাদের খুব চিন্তা। চলো আমরা নাম করি, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম।
ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जिउर जय। जय गुरु राधे श्याम। चतुश्लोकी। अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सद् सत् परम् पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम्। ऋतीर्थं यत् प्रतीत न प्रतीत चात्मनि तत्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महान्ति भूतानि भूतेषु च वचेष्वनु प्रविष्टान्य प्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यस्यात् सर्वत्र सर्वदा। वंशी विभूषितकरान्नवनीरोदाभा पीताम्बरादरुणबिम्बफलधरोष्ट पूर्णेन्दु सुन्दर मुखादरविन्द नेत्रा। किमपि तत्त्वं न जाने ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम्। तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भृत्यार्थाहं प्रणतपालो भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। त्वक्ता सुदुत्तज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम्। मायामृगं दैतयक्षेतमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम्। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। श्री हेमंत देवार्पणमस्तु। श्री गुरुर्पणमस्तु। जय गुरु राधे श्याम, जय गुरु राधे श्याम, जय गुरु राधे श्याम। ভালো থেকো, সুন্দর থেকো, খুব ভালো ভালো থেকো। আবার কালকে আমরা গৌর হরি হচ্ছিল। গৌর হরি, গৌর হরি, বলো গৌর হরি, বলো গৌর হরি। আচ্ছা একবার জয় গুরু রাধে শ্যাম বলে দাও। জয় গুরু রাধে শ্যাম। কি করছিলে? খেলছিলাম বড় খেলা। কি খেলা? বড় খেলা। বড় খেলা? স্কুল খেলছিলাম। স্কুল, বাহ বাহ বাহ, খুব ভালো ভালো, দারুণ তো, খুব সুন্দর। আমিও খেলবো একদিন তোমার সাথে। হ্যাঁ আসলে খেলবে একদম। হ্যাঁ আমার তোমার কাছে সাথে। অনেক বড় ব্যাগ আছে কিন্তু। হ্যাঁ আমি কিন্তু কি হবে, টেডি বিয়ার আছে। টেডি বিয়ার আছে, টেডি বিয়ারের সাথে আমি স্টুডেন্ট হব আর তুমি কিন্তু টিচার হবে। হ্যাঁ না আমি স্টুডেন্ট হব। না না আমি স্টুডেন্ট, তুমি টিচার। মিশাবি তাহলে এই যে রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম, জয় গুরু। মিশাবে। তাহলে